কৃষক এতে এলো যে আপনার ভাই যত বেশি হোক এতে কৃষক খুশি হইবে না, কৃষক তো আর তো দাম পায় না। দাম বেশি গেলে এলো যে আপনার আড়ে নিলে আড়ের বাজার অনুযায়ী তারা মাল কেনে আর কি, মাল কেনে, মাল বেচে আর কি। জি জি, ঠিক আছে, ব্যাপারীরা মাল কেনে আর দুই এক পয়সা যা এক যেরকমের খরচ হয় আর এরকম হিসেব করে বাজার ই করলে তো আর হইবে না। কারণ একটা আড়ে যখন যায় তখন তাদের বাজার অনুযায়ী আর কি যে তাদের দাম নির্ধারণ হয়, তাদের লসও হইতে পারে আবার লাভ হইতে পারে, লাভ হইতে পারে। এই হলো বিষয় আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজার কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে। দর্শক, আমরা কিন্তু চলে আসছি মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে। দর্শক, তো আমরা কিন্তু আজকে আমরা সরাসরি মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের যে ব্যবসায়ী ভাই রয়েছে, তো আমরা তার কাছ থেকে জেনে নিব আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কি অবস্থা? পেঁয়াজের বাজার চলতেছে আপনার, দাম কি বাড়ছে না কমছে? দাম দিকে পরে পরে একটু কমছে ভাই, কমছে, একটু কমছে না? আমদানি কেমন দেখতেছেন? আমদানি ভালো আছে, আমদানি ভালো আছে না? খাওয়াটা কেমন? খাওয়া তো একটু কম, এই জন্য তো আর কি বাজার কম। বাজার কম, খাওয়াটা কম তো বাজার কম। খাওয়াটা বেশি হলে বাজার একটু বাড়তো নাকি? তো এখন কথা হচ্ছে যে ভাই, ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা? ইন্ডিয়ান পেঁয়াজের আইপি নেই, ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না। ইন্ডিয়ান পেঁয়াজ আসবে আসবে না? দেখি না যখন আসার কোনো নামগন্ধ নেই না। আচ্ছা, তো এখন আমাদের দেশে কেমন উৎপাদন হলো পেঁয়াজ? না, ব্যাপক 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 পেঁয়াজ উৎপাদন হয়েছে এবার নাকি? তো এবার কি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে হবে? আশা করি না, কিন্তু গ্যাসে বেরো তো হলো যে ঠিক হয় না। কারণ আপনার হলো যে ওই আপনার গৃহস্থরা যারা আছে তারা হলো যে যদি বাজারটা যদি হলো যে আপনার 100 নিচে যদি রাখতো তাহলে আপনার এটা হইতো না আর কি। কিন্তু হলো যে তারা হলো যে 100-র উপরে উঠে গেলেছে বাজারটা, এই জন্য আর কি হলো যে তাদের আর কি হলো যে আপনার এটা করা লাগছে। ঠিক আছে, কারণ এটা তো সরকার তো আপনার ঘোষণা দিয়েই দিয়েছে, যদি আপনার 100-র উপরে উঠান বাজার তাহলে হলো যে আমদানিটা আর কি আপনার করা লাগবে। ঠিক আছে, এই জন্য আর কি তারা আমদানি করছে, আপনার তো আমদানির তো হলো যে দরকার ছিল না। জি, অবশ্যই দরকার ছিল না। তো এখন এই বাজারে যে পেঁয়াজের দাম দেখতেছেন, কয় টাকা আজকে কমলো? আজকে আপনার 2 টাকা 1 টাকা 1.5 টাকা এরকম কমছে। 2-1 টাকা 1.5 টাকা কমছে। আচ্ছা, মানে এখন তো ইন্ডিয়ান পেঁয়াজ নেই, তবুও কেন কমতেছে? কমছে ওই যে আপনার আমদানির জন্য, আর খাওয়াটা একটু কম। জি জি, বুঝতে পারছি। তো আমরা যেখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছি খুবই ভালো সাইজের পেঁয়াজ, তো এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে এগুলো? 35-36 টাকা, 35 থেকে 36 টাকা, 36 টাকা দরে বিক্রি হচ্ছে, 35-36 টাকা। আচ্ছা, তো নিচের বাজার কেমন আজকে? নিচের বাজার ওই রকমের আর কি 35-36 এরকম। মানে এরকমের দাম রয়েছে। আচ্ছা, তো এখন যে দামটা দেখতে পাচ্ছেন এতে কি কৃষক খুশি? কৃষক এতে এলো যে আপনার ভাই যত বেশি হোক এতে কৃষক খুশি হইবে না, কৃষক তো আর তো দাম পায় না। দাম বেশি গেলে এলো যে আপনার আড়ে নিলে আড়ের বাজার অনুযায়ী তারা মাল কেনে আর কি, মাল কেনে, মাল বেচে আর কি। জি জি, ঠিক আছে, ব্যাপারীরা মাল কেনে আর দুই এক পয়সা যা এক যেরকমের খরচ হয় আর এরকম হিসেব করে বাজার ই করলে তো আর হইবে না। কারণ একটা আড়ে যখন যায় তখন তাদের বাজার অনুযায়ী আর কি যে তাদের দাম নির্ধারণ হয়, তাদের লসও হইতে পারে আবার লাভ হইতে পারে, লাভ হইতে পারে। এই হলো বিষয় আর কি। জি, তো এখন সামনে কি পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা দেখতেছেন? না, এখন পর্যন্ত না, আপাতত যতদিন পর্যন্ত পুরন এই নতুন পেস্টে আছে এখন পর্যন্ত বাজার বাড়ার সম্ভাবনাটা বেশি না, ওই 40 এর ভিতরেই থাকবে আর কি বাজার। মানে এভাবেই থাকবে, এর মধ্যে হয়তো 2-1 টাকা বাড়তে পারে, 2 টাকা বাড়তে পারে, 2 টাকা কমতে পারে, এর মধ্যে বাজার থাকবে। জি জি, মানে আহামরি কিছু হলো যে হবে না। জি, বুঝতে পারছি। আমারই তেমনটা পারবে না। রমজান তো আসতেছে সামনে, কি কেমন প্রস্তুতি ভাই আপনাদের? রমজান আসতে আছে, রমজানের জন্য হলো যে সবারই প্রস্তুতি নেওয়া, ওই সবাই ওই একই রকমের হলো যে আর কি করে ভাই, যে বাসায় কিনে থই, ঠিক আছে রমজানের আগে, তারপরে আর যাই দেয় কি জানেন যে বাজার আর পায় না, লাস্টে দেন ওই ধরনের গত বছরের মতো স্যার হয়েছিল ওইরকম। মানে বেচাই নাই, হ্যাঁ বেঁচে কিনে নেই, শুধু বেচা কিনা হইলে ওই যে ঈদের 2-3 দিন আগে একটু সামথিং। আচ্ছা, এই যে দেশি রসুন ভাই, কি অবস্থা দেশি রসুনের? দেশি রসুনে ভাইয়া ওটার দাম চলে 52 টাকা। 52 টাকা দরে বিক্রি হচ্ছে দেশি রসুন। আমদানি কেমন হচ্ছে? রসুন আমদানি কম, কিন্তু আবার খাওয়াটাও কম। খাওয়াটাও আবার কম, আমদানিও কম, খাওয়াটাও কম, মানে বেচে কিনা কম, মোট কত লিটার। আচ্ছা, দেশি রসুন আজকে বিক্রি কত? দেশি রসুন হলো যে 50-52 এরকম, 50-52 এরকম বিক্রি হচ্ছে। আর চায়না রসুন বিক্রি হচ্ছে কত করে? 130 টাকা ভাইয়া। 130 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, তো এখন এই দেশি রসুনের চেয়ে ও চায়না রসুনের দাম কেন বেশি? দেশি রসুনটা হলো যে দেশি রসুনটা হলো যে কি খাবে,
দে- দে- দেশি রসুনটা হলো যে আপনার ঘটনা হয়েছে কি হ্যাঁ। আপনার আমদানিটা হলো যে মানে আপনার ইটা বেশি ছিল আর কি মানে এখন তো আপনার নতুন রসুন ওঠার সময় বেশি ছিল, হ্যাঁ। হ্যাঁ ওইটা কি এখন টেকে না আর কি টেকে না, মানে গজ উঠতে যায় গছ উঠে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য আর কি তো এখন আপনার যে চায়না রসুন মাতার বাজার কত রয়েছে? মাথার বাজার কত 32-33 টাকা এরকম 32-33টা মাতার বাজার রয়েছে। আর আপনার 132 আবার শুধু 32 মনে করেন 132, হ্যাঁ। আর আপনার চায়না যে আদা রয়েছে এটা চায়না আদা 115-20 টাকা এরকম চলে। 115-20 টাকা চলছে। আচ্ছা, আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার ভাই 16-17 টাকা এরকম চলে। 16-17 টাকা আলু বিক্রি হচ্ছে। আমদানি কেমন? আমদানি আছে মোটামুটি খারাপ আমদানি মোটামুটি ভালো আছে না? আচ্ছা, আলুর দাম কি সামনে বাড়বে না কমবে? বাড়ার তো সম্ভাবনা দেখি না। বা সম্ভাবনা নাই। আচ্ছা, তো এখন ভাই কথা হচ্ছে আলুর দাম যে নতুন যে আলুটা আছে আপনার এই যে কোন জায়গা জানি জয়পুর হয়। জয়পুরের আলু, তো মুন্সিগঞ্জে আলু আসবে কবে নাগাদ? এইটা শেষ নাগাদ আর কি। এটি শেষ হইলে আইবে না? আচ্ছা, তো এখন আর কি আছে ভাই? আদা, কেরালা আদা ইন্ডিয়ান, এই যে দেখতে পাচ্ছি ওটা চলে 90-95 টাকা এরকম চলে। 90-95 টাকা দরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান কেরালা আদা। আচ্ছা, এটা কি একটু নর্মাল কোয়ালিটি নাকি? হ্যাঁ এটা নর্মাল কোয়ালিটি। ভালো কোয়ালিটি আসে মানে আসছে তো, আছে তো না? ওটা 110 টাকা চলে। সেটা 110 টাকা চলছে না? আর 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 এটার দাম জানি কত বললেন? 90-95। 90-95 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, তো এখন যে পেঁয়াজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে কত করে? ওইটার দাম একটু বেশি 38 টাকা। 38 টাকা দরে বিক্রি হচ্ছে। আর মাথার উপরে বাজার কেমন? ওই রকমের ভাই এই 38 টাকা। 38 এরকমেরই মানে 42-45 টাকা চাই কিন্তু খায় না 38 খায় না, হ্যাঁ। খায় না ভাই। ভাই এখন তো মানে দেখাচ্ছে যে একদম বেচা কিনে নাই, এখন একদমই কম নাকি? আপনি মার্কেট জাস্ট দেখেন না যে মার্কেটে কাস্টমার আছে না ভাই, কথা হচ্ছে যে বেচা কিনে থাকলে একটা মানুষের উৎসব লাগে, মানে চাহিদা খুশি লাগে। চাহিদা থাকলে আর কি হলো যে আপনার ইয়ে থাকে। যে মানে আপনার ভিতরে সেটা দেখছি না যে আপনার একটা খুশি মানুষের আমরা দেখছি মানে আজকে যে সারাদিন ছিলাম আপনাদের আড়তে দেখলাম যে বেশি কিনে খুবই কম। শুধু আমাদের আড়তে না, আমরা তো প্রতিটা আড়তেই। মার্কেটে তো আপনি আসলেন এত জি, জি। দেখছেন যে বেচা কিনা তো অনেক কম। জি, তো এখন আমাদের দেশে তো প্রচুর পরিমাণে পেঁয়াজের উৎপাদন রয়েছে, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমানে লাগবে না সম্পূর্ণভাবে। এখন লাগেন না দরকার। আচ্ছা, আপনারা কি বিভিন্ন জেলায় দক্ষিণাঞ্চলে পটুয়াখালী থেকে শুরু করে কলাপাড়া, কুয়াকাটা, তারপরে ভোলা, এইসব জায়গায় পেঁয়াজ দেন আপনারা পাইকারি? আপনাদের কেউ ফোন দিয়ে নিতে চায় যে আপনারা দিতে পারবেন পাঠাইয়া? আপনাদের মোবাইল নাম্বার? আমাদের মোবাইল নাম্বার হলো যে আমাদের ফার্মের নাম্বারটা বলবো। হ্যাঁ, বলে দেন। ফার্মের নাম্বার হলো যে 01766295544। হ্যাঁ, এইটাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নাম? আমার নাম শিবু। শিবলু ভাই। আর আপনাদের আরত নাম? আমার মেসাজ বিসমিল্লাহ টেলার্স। বিসমিল্লাহ টেলার্স। দর্শক, আমরা কিন্তু বিসমিল্লাহ টেলার্স থেকে আমাদের এই যে শিবু ভাইয়ের সাথে কথা বলে জানলাম আজকের বাজার দরদাম। শিবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক শুভকামনা। দর্শক, আমরা তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট। আর আমাদের এই যে হচ্ছে যে আমাদের ভাই আকরাম ভাই, ভালো আছেন ভাই? তো যাই হোক, আজকে এটুকুই ভিডিও ছিল। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে ছিলাম আমি এইচ এম রুবেল। দেখা পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে ছিলাম